শীতকালীন বাগানে গাছে জল প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে সকালে প্রয়োগ করব না বিকেলে প্রয়োগ করব, এটা একটা বিষয় থাকে। সবার প্রথমে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। প্রথম হচ্ছে বিকেলে। অনেকের মতামত থাকে যে বিকেলে যদি গাছে জল প্রয়োগ করা যায় তাহলে দীর্ঘ সময় গাছের গোড়া ভেজা থাকে, যার ফলে কি হয়, গাছের গোড়ায় ফাঙ্গাল আক্রমণ করতে পারে, শিকড় পচা রোগ পর্যন্ত হতে পারে। এটাও যেমন ঠিক, তার সঙ্গে সঙ্গে আবার এটাও ঠিক যে শীতকালীন আমরা যে সমস্ত ছোট ছোট চারা গাছগুলি বিকেলবেলা লাগিয়ে থাকি, তাতে যদি বিকেলে জল দেওয়া থাকে তাহলে মাটিটা অনেকটা ভেজা থাকে এবং সেই চারাগুলি খুব তাড়াতাড়ি সেখানে সেট হয়ে যেতে পারে। আর যদি মাটিটি ড্রাই হয়ে যায় বা সকালে আমরা গাছ লাগিয়ে দিই, তাহলে গাছ চারা লাগানোর পরে যদি আমরা জল দিই তাহলে সরাসরি সূর্যালোক লাগলে সেই গাছগুলি কিন্তু নেতিয়ে পড়ে। তাই বিকেলে জল দেওয়ার ক্ষেত্রে, এই সমস্ত চারা গাছগুলি লাগানোর ক্ষেত্রে জল দেওয়ার ক্ষেত্রে অনেকটা উপকারিতা রয়েছে। আর যে সমস্ত গাছগুলি সেট গাছ রয়েছে সেই সমস্ত গাছের এই সমস্যাটাই দেখা দেয়। তবে সমস্যাটা যে ভীষণ রকম ভাবে গুরুতর সমস্যা যে প্রত্যেক বাগানে বিকেলে যারা জল দিচ্ছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে গাছ নষ্ট হচ্ছে, তেমনটাও কিন্তু নয়। তো বিষয়টার মধ্যে অনেকের অনেক মতামত রয়েছে, অনেক অনেক কিছু থাকতে পারে। তবে বিকেলেও গাছে জল দেওয়া যেতে পারে, তেমন কোনো কঠিন কিছু না। আপনি যখন সময় পাবেন দিবেন। এবার সকালে গাছে জল দেওয়ার বিষয়টা, আপনার গাছ সেট হয়ে গেছে, আপনি সকালে ঘুম থেকে উঠছেন, গাছে জল দিচ্ছেন, সারাদিন গাছ সালোক সংশ্লেষের পরে সমস্ত জল খেয়ে নিচ্ছে, আবার পরের দিন সকালে দিচ্ছেন। কিন্তু যদি কোনো কারণে সকালে আপনি গাছে জল দিলেন, বিকেল হতে হতে গাছের জলটি শুকিয়ে গেল, সারা রাত যে গাছের টবের মাটিটি ড্রাই থাকলো, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তাতে কিন্তু গাছ সারা রাত্রে কিন্তু মোটামুটিভাবে তার শ্বসন প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। এবং এই যে বিষয়গুলি থাকে, এই বিষয়গুলিতে সেখানেও কিন্তু ঠিক আছে। মূলত একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টবের মাটি শুকিয়ে কখনোই আমরা যেতে দেব না। এই বিষয়টি খেয়াল রেখে আপনি গাছে জল প্রয়োগ করুন, সেটা সকালে প্রয়োগ করুন আর বিকেলে প্রয়োগ করুন। আর একটা বিষয়, যেটা মূল বিষয় দেখতে হবে, আপনার টবের মাটিতে যেন জল স্টে না করে। যদি অতিরিক্ত জল থাকে তাহলে আপনাকে ওয়েট করতে হবে, জলটি সম্পূর্ণ শুকিয়ে গেলে তারপর আবার জল প্রয়োগ করবেন। এই দুটো বিষয়। এবার শীতকালীন বাগানে আমরা জল প্রয়োগ করবো কিভাবে? শীতকালীন বাগানে আপনারা যখন চারা গাছ লাগাচ্ছেন তখন বিকেলবেলা আপনি গাছে জল দিয়ে দিলেন। জল দেওয়ার পরে সেটা বেশ ভেজা থাকছে, সারাদিন পর আবার গাছের গোড়ায় যান। যদি দেখেন কোনো কারণবশত গাছের গোড়া শুকিয়ে গেছে, যেহেতু ছোট্ট চারা গাছ তাই গাছের গোড়া শুকিয়ে গেলে কিন্তু সে যখন তখন কিন্তু তার ফিউজ কেটে যেতে পারে। তো অবশ্যই সেই সময়কে কিন্তু আবার আপনাকে জল প্রয়োগ করতে হবে। সেটা বেশি করে প্রয়োগ করবেন না, অল্প করে জল প্রয়োগ করবেন, যাতে একেবারে মানে জল জমিয়ে দেবেন, গাছ চারা একবার জলের তলায় চলে যাবে এমনভাবে না। অল্প পরিমাণ জল প্রয়োগ করবেন যাতে মাটিটি জাস্ট ভিজে থাকে, তাতেই যথেষ্ট। আর যে সমস্ত গাছগুলি হ্যাঙ্গিং এ রয়েছে তাদের প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই কাছে যাবেন, দেখবেন মাটি শুকিয়ে এলে তবে জল প্রয়োগ করুন। এই ছোট্ট ছোট্ট ফান্ডাগুলি আপনাকে খেয়াল রাখতে হবে। এবার ইনডোর প্ল্যান্ট, যে সমস্ত ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে সেই সমস্ত কিছু ঘেঁষে রয়েছে, কিছু মাটিতে রয়েছে, সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু পাশে যান এবং সেটাকে ভালো করে অবজার্ভ করুন। যদি দেখা যায় যে জলের অভাব রয়েছে, যে কোনো গাছে যদি জলের অভাব আপনাকে বুঝতে হয়, তাহলে সকালবেলা আপনি বাগানে গেলেই আপনি দেখতে পাবেন যে কিছু কিছু গাছ যদি সত্যি জলের অভাব থাকে, পাতাগুলি শুকিয়ে আসে। অনেক গাছ কিন্তু আপনি যদি দীর্ঘদিন ধরে গাছের সঙ্গে আপনার যোগাযোগ থাকে, তাহলে কিন্তু আপনি গাছ দেখলেই বুঝতে পারবেন যে এই টবে জল নেই। সেটা বোঝা যায়, গাছের চেহারা, গাছের লুকস, গাছের গ্লেজ, এই সমস্ত কিছু অনেকটা একদম ঝিমিয়ে আসে গাছটা। তো সেটা দেখে আমরা বুঝতে পারি এবং সেখানে আবার গাছে জল প্রয়োগ করা যায়। ইনডোরের ক্ষেত্রেও ঠিক তাই, ক্যাকটাসের ক্ষেত্রেও ঠিক আপনারা বুঝে শুনে জল দেবেন। স্যাকুলেন্টের যত ভ্যারাইটি রয়েছে জল খুব একটা বেশি প্রয়োজন পড়ে না, হালকা পাতলা জল প্রয়োগ করে। তো সেভাবে আপনারা বুঝবেন এবং যদি গাছের গোড়া দেখেন ভেজা রয়েছে জল প্রয়োগ করা প্রয়োজন, আর যদি ঘেঁষে থাকে তাহলে প্রতিদিন অল্প অল্প করে জল প্রয়োগ করুন। তাতে কোনো রকম কোনো অসুবিধা, কারণ ঘেঁষের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে জল বেরিয়ে যায়। আর শীতকালে বেশিরভাগ ক্ষেত্রে ইনডোর গাছগুলি জলটা খুব কম নেওয়ার চেষ্টা করে। এবার আসে আউটডোরের ক্ষেত্রেও ঠিক তাই। আপনি যখনই যে গাছে জল প্রয়োগ করবেন অবশ্যই একটু দেখে বুঝে জলটা প্রয়োগ করবেন, তাহলে আপনার কোনো সমস্যা। যে কোনো সবজি গাছ হোক বা যে কোনো কিছু হোক, সেটা কিন্তু অবশ্যই আপনারা জল কিন্তু যখনই প্রয়োগ করবেন গাছের গোড়া দেখবেন, গাছের চেহারা দেখবেন, গাছের স্বাস্থ্য দেখবেন, সমস্ত কিছু বুঝে কিন্তু আপনারা জল প্রয়োগ করুন। তাহলে আপনার গাছের কোনো রকম কোনো সমস্যা কিন্তু তৈরি হবে না। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি যদি মাথায় রেখে আপনারা জল প্রয়োগ করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তবে জল প্রয়োগের ক্ষেত্রে আরেকটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে অনেক সময় আমরা বাইরে ঘুরতে যাব, অতিরিক্ত গাছে জল প্রয়োগ করে আমরা বাইরে চলে গেলাম, পরবর্তীতে দেখা যায় সেই সমস্ত গাছগুলি ঘুরে এসে দেখি হয় গাছগুলি মারা গেছে, নাহলে জলগুলি একদিনে সমস্ত জল টবের মধ্যে যাওয়ার ফলে কড়ার রোদে সব নষ্ট হয়ে গেছে। এই সমস্যাগুলি তৈরি হয়। যদি বাইরে ঘুরতে যাওয়ার কোনো ব্যাপার থাকে তাহলে আপনি সেই ধরনের কাজগুলি করুন যে ধরনের গাছগুলি দীর্ঘ সময় ভালো থাকে, যেমন স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছগুলি। আপনি অন্তত 7 দিন 10 দিন পর্যন্ত তারা জল ছাড়া অনায়াসেই বেঁচে থাকে, এই ধরনের গাছগুলি করুন। বা আপনার বাড়িতে যদি কোনো লোক থাকে তাদের উপর ভরসা করে তাদেরকে দিয়ে যান সেই দায়িত্বগুলি, তবে কিন্তু আপনার গাছ কিন্তু অনেক ভালো থাকবে। এই বিষয়গুলি একটু মাথায় রাখবেন, তাহলে কিন্তু অনেক অনেক ভালো গাছ করতে পারবেন। আর সবজি গাছের ক্ষেত্রে ঠিক একই রকম, মানে বুঝে শুনে একটু জল প্রয়োগ করবেন, হ্যাঙ্গিং হোক যে কোনো জায়গায় হোক, সেই বিষয়গুলি একটু নজরে রেখে জল প্রয়োগ করার নির্দিষ্ট কোনো নিয়মাবলী নেই। জাস্ট আপনাকে একটু দেখে নেওয়া গাছের গোড়ায় যেন জলটা স্টে না হয়, তাহলেই যথেষ্ট, আর তেমন কোনো কঠিন কাজ নেই। আর শীতকালীন বাগানের ক্ষেত্রে, শীতকালীন গাছের ক্ষেত্রে
অবশ্যই কম জল লাগে, কারণ সেই সমস্ত জল প্রয়োগ করলে জলটা খুব কম শুকিয়ে যায়, কারণ রোদের টেস্টটা অনেকটা কম থাকে। আর যেটুকু ড্রাইনেস থাকে তাতে জল অতটাও টানতে পারে না। তো তাতে হাসি খুশি আপনারা বাগান করতে পারবেন, আর তেমন কঠিন কিছু নাই। আর এখনই এই জলটা প্রয়োগ করতে দেখে দেখে শুনে তাতেই যথেষ্ট। আর কিছু বলা নেই, আজকে এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন।